কিন্তু আজকের আমাদের তবলিগ ভাইয়েরা ওরা একটা ভালো কাজ করছে। একটা মদখোর, গাঁজাখোর, বেনামাজি তাদেরকে নিয়ে নামাজ পড়ান শেখাতে প্রথম অবস্থায় এটা ভালো কাজ, কিন্তু ওতে কোনো সময় ইমানও বৃদ্ধি পাবে না, তাজকিয়ায়ে নফস হবে না, ইমানদারও হবে না। উপস্থিত তরিকাতে সালেগিন মাদ্রাসায়ে মাসুমিয়ার ছাত্ররা ও আগত মেহমানদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের একটা জিনিস আপনাদের সামনে আলোচনা করে দিয়ে দিই। যে আমাদের সমাজে আমরা দেখেছি একটা মানুষ যদি কোনো ভুল কাজ করে, মানুষ মাত্রই ভুল কাজ করে আর হামেশায়, আর এখন তো ভুল মানুষ সর্বসময় করে যাচ্ছে। এই ভুলটা নিয়ে মানুষ মাথা ঘামাচ্ছে না। খুল্লম যেখানে সেখানে এখন জেনা, ব্যভিচার, হিংসা, রাহাজানি চলছে, মানুষ ছেলে সমালোচনা করছে না। কিন্তু যদি কেউ শোনে যে একটা মানুষ বায়াত গ্রহণ করেছে, তো তার উপরে শত্রুতা আরম্ভ হবে। একটা মানুষ সারা জীবন ধরে নামাজ পড়ে না, রোজা করে না, হজ করে না, জাকাত দেয় না, দান সাদকা করে না, তাকে সমাজের মানুষ কিছু বলছে না। কিন্তু যেই শুনে যে অমুক জায়গায় বায়াত হয়েছে, দেখা যাবে সঙ্গে সঙ্গে তার উপরে শত্রুতা আরম্ভ হয়ে গেছে। এই শত্রুতা কেন হয়, এই সম্পর্কে আজকে কিছু আলোচনা রাখবো। দেখুন, আমাদের দেশে আরেকটা কথা বলে নিই। আমাদের দেশে অনেকে বলে যে বায়াত কোরআন হাদিসে নেই। অনেক মাওলানা মৌলবীরা বলে, অনেক হাফেজ সাহেব বলে, অনেক ইমাম সাহেব বলে, অনেক সাধারণ মানুষও বলে। আর এই কথা শুনে 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 সাধারণ মানুষ খুব বলা আরম্ভ করে, কোথায় আমরা বায়াত, কোথায় কোরআন হাদিস আছে দেখাও। তো সেটাই আলোচনার মধ্যে এসে যাবে। তৃতীয়ত আরেকটা জিনিস হলো, ইসলাম প্রথম পিরিয়ডে আজ যেমন অবস্থায় আমরা এসে, আজকে যেমন এসে কয়েকজন এসে আমার কাছে কুতুবখানায় বসে বায়াত হয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন প্রথমে আমার এত সাহস হয়নি, মানুষের এত সাহস ছিল না। আমরা আজ নামাজ পড়ছি, রোজা করছি, হজ যারা করছে, জাকাত দিচ্ছে, দান সদকা করছে, মুসলিম বলে আমরা দাবিদার করছি। সেই অবস্থায় যদি একটা মানুষ বায়াত গ্রহণ করে, তাকে যদি গালাগালি দেয়, বহু রকম বাজে মন্তব্য করে, আর সেই পিরিয়ডে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিরিয়ডে ছিল কি, মানুষ সব পৌত্তলিক ছিল, মূর্তি পূজা করত। সেই সময় ইসলামের লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বাণী আসলো যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। তখন সবাই মূর্তি পূজা করত, কাবায় শত শত মূর্তি থাকতো, এক এক গোত্রে, এক এক বংশের এক এক রকম মূর্তি থাকতো, তারা সেই মূর্তির ইবাদত করত। আর সেই জায়গায় কালেমায়ে তাওহীদের দাওয়াত দেওয়া হলো, মানুষ মানবে কি করে? তাই দেখা গেছে যখনই মানুষ বায়াত গ্রহণ করেছে, তাদের উপরে বহু জুলুম, অত্যাচার, নির্যাতন নেমে এসেছে যে তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনকে ছেড়ে দে, তোমরা আবার মূর্তি পুজো ফিরে এসো। তো সেই সময়ের বিস্তারিত আলোচনা পরে অন্য সময় হবে। সেই পিরিয়ডে প্রকাশ্য বায়াত করার ক্ষমতা ছিল না, এত জুলুম অত্যাচার হতো। তাই ওই সাপা পাহাড়ের ওখানে, তো পাহাড়ি এলাকা, ওখানে একজনের বলা হয়েছে আকাবাগিরি গুহা, আকাবায় একজনের বাড়ি,
গোপনে লুকিয়ে লুকিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বায়াত করাতেন, যেন কেউ না জানতে পারে। এটা আল্লাহ সম্পর্কে, আল্লাহ তখন বায়াতের সেকাল আর একাল সম্পর্কে আলোচনা করেছি। তাই লুকিয়ে এইভাবে যেন নির্দায় চোরের ধরা পড়েছি আমরা, সেইভাবে বায়াত হতো। এই বায়াত হওয়ার সঙ্গে সঙ্গে তারা মানুষ, তাদের উপর জুলুম অত্যাচার ব্যাপক নির্যাতন করত, কাউকে কাউকে শহীদ করেও দেওয়া হতো, দেশ ছাড়া করা হতো, এক ঘরে করা হতো। তো এই জুলুম অত্যাচার দেখা যাচ্ছে সেদিনও যেমন ছিল, আজও তেমন রয়েছে। তাহলে আজকে তো সবাই তো আমরা বলছি আমরা মুসলমান, তাহলে নির্যাতন আসবে কেন? এই সম্পর্কে হাদিস শরীফ কি বলছে আপনি আলোচনা জেনে নেই। হযরত উবাদা ইবনে সামেত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন বায়াত হয়েছিলাম, একটা সত্যে বায়াত হয়েছিলাম। কিসের সত্য ছিল? যে যতই কষ্ট হোক, যতই কষ্ট হোক বা সহজ হোক, সর্বসময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য করব। সমস্ত কথা ওনার কথা মেনে নেব, উনি যাই বলুক, যত কষ্ট বলুক, যত কষ্টের কাজ বলুক, যাই বলুক, আমরা সব আনুগত্য সব মেনে নেব। আর কি, আমিরের সঙ্গে বা নেতার সঙ্গে আমরা কোনো সময় কোনো দিন ঝগড়ায় লিপ্ত হব না, যে আপনার এই কথাটা ঠিক না, ওইটা ঠিক না, এমুক ঠিক না, এই কথা কোনো রকম মন্তব্য করবো না। আপনি যা বলেন নির্দেশটাই মেনে নেব। আর কি, যেখানে থাকবো আমরা সদা সত্য কথা বলবো আর সত্যের উপরে দাঁড়িয়ে থাকবো। সত্য ছাড়া মিথ্যা বলিব না, জীবন থাক আর যায়। আর কি, যেসব সম্প্রদায়ের মানুষ আমাদের তিরস্কার করবে, অবজ্ঞা, ব্যঙ্গ, বিদ্রুপ, হিংসা করবে, এর আমরা পরোয়া করবো না। তুমি যা বলো বলো, যা করো করো, আমরা কোনো পরোয়া করবো না, বেপরোয়া ভাবে আমরা চলবো। প্রমাণ বুখারী শরীফ দ্বিতীয় খণ্ডে। তাহলে কয়েকটা দলিল, একটা দলিল আসলো যে বায়াত যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমানায় ছিল, এটা তার জ্বলন্ত প্রমাণ। দ্বিতীয়ত, বায়াতের সময় যে কি সত্য থাকতো। আমরা তো আজ বায়াত করাই যে আমরা কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দি, মুজাদ্দিদের 4 তরিকায় বায়াত হল, আমার সিলসিলা থাকবে মুজাদ্দিদ তরিকা অনুযায়ী, এই তো। কিন্তু ওদের তখন ইসলামের প্রথম যে ওটা সত্য থাকতো, তখন আনুগত্যটা বেশি প্রয়োজন ছিল। আমরা তো সে কথা বলিনি। আর সব থেকে বড় ছিল যে তিরস্কার তখন করা হতো, যে তিরস্কার আজও করে। তাহলে এর বায়াতের দলিল এসে বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডে এসেছে, এই হাদিসটা এসেছে। তাহলে হাদিস শরীফ অনুযায়ী বায়াতের কথা এসেছে, প্রমাণ হবে। আগামীতে যেন আর কেউ আপনাদের সামনে কথা না বলে যে হাদিস শরীফ কোথায় আছে, বলে দেবেন যে বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডে আছে। আকাবা দ্বিতীয়বার বায়াত হয়েছে। তো এই আনসার সাহাবা কেরাম মধ্যে একটা উজ্জ্বল সাহাবা হলো উবাদা ইবনে সামেদ রাদিয়াল্লাহু আনহু। উনি মুরিদ হয়েছেন আকাবার দ্বিতীয়বারে। সেই গিহির গুহায় মদিনা থেকে এক দল ব্যক্তি এসে আল্লাহ রসুলের কাছে গোপনে গোপনে সেই গিরি গুহায় গিয়ে বায়াত গ্রহণ করেছে। আবার পরের বছর এসেছে, পরের বারের দ্বিতীয়বার এসেছে এই উবাদা ইবনে সামেদ রাদিয়াল্লাহু আনহু থেকে আর সবাই এসেছে। এরা ছিল কোন গোত্রে? এরা খাজরাজ আর আউস গোত্র, মানে দুটো বংশ। আমাদের যেমন বংশ হয় না, মোল্লা, মন্ডল, বহু রকম আছে। খাজরাজ আর আউস গোত্রের দুটো গোত্রের মানুষ এসে তারা বায়াত গ্রহণ করেছে। এই যে পীর মুরিদি, পৃথিবীতে বর্তমানে যে ইসলামের আলো ছড়িয়ে পড়েছে, এই পীর মুরিদির বাদ্য মাধ্যম দিয়ে, এইটি হলো ইসলামের ছড়িয়ে যাওয়ার সুমহান রাস্তা। এটা আজকে আমাদের দেশে তবলিগ জামাতের ভাইরা বলে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবলিগ করে ইসলাম প্রচার করে সারা বিশ্ব জুড়ে।
কিন্তু ইসলাম প্রতিষ্ঠা হয়েছে এই বায়াতের মাধ্যম দিয়ে। ইসলামের শান্তির বার্তা পৌঁছে গেছে। এই যে বায়াতের মাধ্যম দিয়ে মদিনাবাসী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়েছিলেন, তাকে ভালোবাসেছিলেন, নিজেদের জান মাল সমস্ত কিছু ধন সম্পত্তি আল্লাহর রাস্তায় উৎসর্গ কোরবানি করে দিয়েছিলেন। এই ভালোবাসার মাধ্যম দিয়ে তারা আর কি করেছিলেন? আল্লাহ রাসূলের নেতৃত্বে তারা জিহাদও করেছিল। এইভাবে দেখা যাচ্ছে ইসলামকে সর্বপ্রথম তারা পৃথিবীর বুকে একটা স্থায়ী ভিত গেড়ে দিয়েছিল। সেই ইসলামের উপর আজ আমরা দাঁড়িয়ে আছি। তাহলে তারা কতটা নির্যাতন হয়েছে, কতটা জুলুম অত্যাচার লড়াই জিহাদ করেছে, তারপরে সেই ইসলামকে আমাদের সামনে প্রতিষ্ঠিত করে দিয়েছে। এই জন্যই আল্লাহ রাসূল বলেছেন, দেখো যে মদিনাবাসী এই যে আনসার বা খাজরাজ বা অন্যান্য গোত্র যারা ইসলাম গ্রহণ করেছে, এদের ঈমান তোমাদের ঈমানের মতন হবে না। তারা যদি আল্লাহর রাস্তায় একটা খেজুরও দান করে দেয়, তোমরা উহুদ পাহাড় পরিমাণ সোনা দান করে দিলে তাদের সমান হবে না। তারা ইসলামের জন্য যা ত্যাগ স্বীকার করেছে, কোরবান করেছে জান মাল দিয়ে, এই মদিনাওয়ালাদের ভালোবাসলে তোমার ঈমান বৃদ্ধি পেয়ে থাকবে। তাহলে বলা হয়েছে দাওয়াত তালিম ও তাসকিয়ায়ে নফসের মাধ্যম দিয়ে কিয়ামত পর্যন্ত মানুষের ভিতর ঈমান আসবে, ঈমান পৌঁছে দেওয়া হবে দাওয়াত তালিম এবং তাসকিয়া নফসের মাধ্যম দিয়ে। দাওয়াত দেওয়া হচ্ছে মানুষকে ইসলামের পথে বায়াতের জন্য, তালিম দেওয়া হচ্ছে কীভাবে তসবিহ জিকির মুরাকাবা নামাজ করবে, এর মাধ্যম দিয়ে তাসকিয়া নফসের মাধ্যম দিয়ে ইসলাম জিন্দা হবে। কিন্তু আজকের আমাদের তবলিগ ভাইরা ওরা একটা ভালো কাজ করছে, একটা মদখোর গাঁজাখোর বেনামাজি তাদেরকে নিয়ে নামাজ পড়ান শেখাতে প্রথম অবস্থায় এটা ভালো কাজ, কিন্তু ওতে কোনো সময় ঈমানও বৃদ্ধি পাবে না, তাসকিয়ায়ে নফস হবে না, ঈমানদারও হবে না, কিন্তু ভালো কাজ, এটা মেনে নিতে হবে। যদি ঈমান বৃদ্ধি পেতে হয়, দিন কায়েম করতে হয়, তাহলে তাসকিয়া নফস অবশ্যই প্রতিষ্ঠা করতে হবে। এই সম্পর্কে দেখা গেছে এই হাদিসের দ্বারা প্রমাণিত হয় যে বায়াত গ্রহণ করলে অবশ্যই আপনাদের উপরে জুলুম অত্যাচার হবে, যেমন সাহাবাদের হয়েছিল। এখন এই জুলুম অত্যাচারটা করবে কারা? তিন সম্প্রদায়ের মানুষ জুলুম অত্যাচার করবে। একটা মুশরিক, বা কাফির বলা হয়, তারা করবে। একটা মুনাফিক সম্প্রদায়, আর একটা মূর্খ জাহেল সম্প্রদায়। এরা কেন করে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় যারা করেছিল, তারা একটা জামাত ছিল, তারা কাফির ছিল, তারা বিরোধিতা করেছে। পরবর্তীতে দেখা যাচ্ছে মুনাফিক হয়েছে, যারা আল্লাহ রসুলের কাছে বায়াত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত হয়েছে। বায়াত হওয়ার পরে সে বায়াত ভঙ্গ করে অস্বীকার করে তারা মুনাফিক হয়ে গেছে। আর এক সম্প্রদায় ছিল মূর্খ অজ্ঞ নাদান ব্যক্তি, তারা বিরোধিতা করেছে। এই তিন সম্প্রদায়ের ব্যক্তি আমাদের কাছে বিরোধিতা করবে। আজকের আসুন, যারা বায়াত গ্রহণ করছে বা করেছে আগে, আমাদের দেশে স্বনামধন্য বহু তরিকা আছে, সেখানে মানুষ বায়াত গ্রহণ করছে। তো বায়াত এমন একটা জিনিস, তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয়
যে আপনারা বায়াত হয়েছেন, আপনার মুর্শিদের নাম কি, কার কাছে বায়াত হয়েছেন? তারা বলতে পারবে না। আমাদের এলাকার মানুষ বলে আমরা ফুরফুরায় বাড়তেছি, আমরা দাদা হুজুরির মত পথের উপর দাঁড়িয়ে রয়েছি। কিন্তু বায়াত কোথায় হয়েছে, কার কাছে হয়েছে? বলছে দাদা হুজুরির কাছে। তাহলে দাদা হুজুরকে তারা দেখি বলে জিজ্ঞেস করতে হবে সাধারণ মানুষকে, আমি দাদা হুজুরির মত পথে দিয়েছি। দাদা হুজুরকে দেখেছো? বলছে না আমি দেখিনি, কিন্তু বলছে দাদা হুজুরির মত পথের উপর দাঁড়িয়ে রয়েছে। বায়াত হতে হবে একজন ব্যক্তির কাছে এবং একটা তরিকার উপরে, হয় কাদিরিয়া, না চিস্তিয়া, না নকশবন্দিয়া, না মোজাদ্দেদিয়া, এবং সেই মুর্শিদের আনুগত্য করতে হবে, তার সমস্ত হুকুম মেনে চলতে হবে, তার বিরোধিতা করা যাবে না। যদি তার কোনো ভুল তোমার চোখে পড়ে থাকে, সেটা তোমার ভুল হতেও পারে, তোমার ভ্রম হতে পারে, তোমার অশিক্ষার কারণ হতে পারে। যদি তেমন সত্যিকারে তোমার জ্ঞান বুদ্ধি অনুযায়ী হয়ে থাকে, তার সঙ্গে পরামর্শ করতে পারো, তার বিরোধিতা করতে পারবে না। আনুগত্যক মাধ্যম দিয়ে ইসলাহি নফস হবে। বিরোধিতা করে আজ পর্যন্ত কারোর ইসলাহি নফস হয়নি, আর হবেও না। ওরা সব ধ্বংস হয়ে যাবে। ওদের ভিতরে মুনাফিক নিফাক আছে, ওদের নফসে আম্মারা চরিত্র পরিপূর্ণভাবে পরিবর্তন হয়নি বলেই ওরা মুনাফিক হয়ে গেছে। আজকের আসুন এই যে বায়াত, এই বায়াতের কারণ হলো আত্মশুদ্ধি হওয়া। আর আত্মশুদ্ধি করতে গেলে আগে প্রথমে তাকে নফসের যে তিনটি অবস্থা, নফসে আম্মারা, নফসে লওয়ামা, নফসে মুতমাইনা, সংশোধন করতে হবে। তা নফসে আম্মারা হলো শয়তান সদৃশ নফস। এর চরিত্র সংশোধন করা খুব কঠিন। যদি এর গেঁড় কিছু পরিমাণ থেকে থাকে, তাহলে ও যখন তখন বিদ্রোহ করবে। আমার মুর্শিদ শাহ সুফি জয়নুল আবিদিন মোজাদ্দেদি রহমতুল্লাহ আমাকে বলতেন, খোকা শুনে রেখে দাও, বিষাক্ত সাপের পাদ লেজে পাদে যদি ছেড়ে দাও, একটা হালকা করে বাড়ি মেরে ছেড়ে দাও, ও যখন তোমাকে সমল মারতে পারে, ওকে শেষ করে দাও, তোমাকে সমল মার। তা নফসে আম্মারা চরিত্র যদি তোমার ভিতরে সেই সংশোধন না হয়ে ওঠে, তাহলে আবার এই নফসে আম্মারা চরিত্র আবার কোনো খারাপ কাজ করার পরে তার মনের মধ্যে প্রতিক্রিয়া আসবে, আমি তো খুব খারাপ কাজ করিনি। এই করতে 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 আবার তার নফসে আম্মারা চরিত্র আবার সমহিমায় ফিরে আসবে। ফলে সর্বপ্রথম সে বিদ্রোহ করবে, এইভাবে ধ্বংস হয়ে যাবে। তাহলে আসো, তাহলে মুর্শিদের কাছে বায়াত হওয়া ছাড়া জীবনে কোনো সময় নফসে আম্মারা চরিত্র সংশোধন করতে পারবে না কোনো মানুষ। সেই আম্মারা চরিত্র সংশোধন করার জন্য একটা মানুষ যখন কঠোর সাধ্য সাধনা করছে, তখন সাধারণ মানুষ তাকে বিরোধিতা করছে, আলেমুলা আমারা বিরোধিতা করছে। একজন ব্যক্তি দেখা যায় জীবনে সে নামাজ পড়ে না, জীবনে পশ্চিমমুখ হয় না। তাদের যদি জিজ্ঞেস করা হয় পায়খানা করার পানি খরচ করতে হবে হাতের কোন আঙুল দিয়ে, সেও বলতে পারবে না। কিন্তু আপনি যদি বায়াত হয়েছেন শুনতে বলবো, ওখানে বায়াত হয়েছে, ও তুই ধ্বংস হয়ে জাহান নামে যাবে। সে জীবনে পশ্চিমমুখ হয় না, সে আপনাকে বলে দেবে যে আপনি জাহান নামে যাবেন। এই যে বিরোধিতা করবে, সম্ভবত এই ব্যক্তিগুলোর জিনগতভাবে আল্লাহ রসুলের জমানায় যারা বিরোধিতা করেছিল, জিনগতভাবে তাদের বংশধর অনুসারী থাকবে, তারা সারা জীবন বিরোধিতা করবে। তাই তাদেরকে আল্লাহ রসুল বলে দিত, দেখো তোমরা বায়াত গ্রহণ করলে তোমাদের এই বিরোধিতা আসবে, তাই তোমরা বলো কি করে বিরোধিতাকে রুখে দাঁড়িয়ে প্রতিবাদ করে টিকে থাকতে পারবে? তো যদি পারো তাহলে বায়াত হও, নতুবা বায়াত হও না। এখন আমরা এই দৃঢ়তার উপরে এইভাবে দাঁড়াতে পারেনি বলে অনেক মানুষ বায়াত হওয়ার পরে, সে বাড়ি যাওয়ার পরে তাকে জিজ্ঞাসা বলে একজন দুজন বলে তুই শেষকালে ওখানকে বায়াত হবি, সে ছেড়ে দিয়ে বসে গেছে। যদি আমরা তাকে শিক্ষা দিতাম
যে তুমি দৃঢ়তার সঙ্গে দাঁড়িয়ে থাকবে, সে দাঁড়িয়ে থাকতে পারত। এখন এই যে মানুষ তাদের সমালোচনা করবে এ সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে মানুষ এগুলো করবে, তাই তাদেরকে আগে সতর্ক করে দেওয়া হয়েছে। বর্তমানে দেখা যাচ্ছে পীর মুরিদদেরকে বেদাত বলা হয়, হাক্কানি পীর মাশায়েখ তাদের মুরিদদেরকে খারাপ চোখে দেখা হয়, জিকির করতে বাধা দেওয়া হয়, বিদ্রুপ কটূক্তি করা হয়, এমনকি মসজিদে বসে মুরাকাবা করতে দেওয়া হয় না, মসজিদে বসে জিকির করতে দেওয়া হয় না, বহু রকম ভাবে তাদেরকে ঝঞ্ঝাটে বাঁধিয়ে দেওয়া হয়। এগুলো থাকবে, এগুলোকে নিয়ে আপনার চলতে হবে। আগে ভালো করে খেয়াল করে দেখবেন যারা এই বিরোধিতা করছে তারা কি করে। একজন ব্যক্তিকে জিজ্ঞাসা করে দেখুন, আপনি বায়াত কোথায় আছেন? বহু আলেম, মাওলানা, মৌলভী, মসজিদ ইমাম সাহেব তারা কি বলেছেন? আমরা ফুরফুরায় বায়াত আছি। কোন তরিকায়? বলে ফুরফুরার তরিকা। কার কাছে বায়াত আছে? বলে দাদাহুরির মত পথে বায়াত আছে। কার কাছে বায়াত আছে সেটা ওরা বলতে পারে না। ভালো কথা দেখবেন, খেয়াল করে জিজ্ঞেস করে ওই কথা বলতে পারবে না। এরা আপনাদের বিরোধিতা করবে, কারণ এরা জানে এই যে তরিকা বর্তমানে যে মোজাদের তরিকা এসে এটা সঠিক তরিকা। তাই এই তরিকায় যদি মানুষ দাঁড়িয়ে যায় তাহলে ওরা যে ভুলের উপরে দাঁড়িয়ে রয়েছে ভুলগুলো ধরা পড়ে মানুষের চোখের সামনে। তাই আগে থেকে তারা বিরোধিতা করার চেষ্টা করবে। এইবার এই ইমাম সাহেব বা মাওলানা সাহেব, মৌলভী সাহেব তারা কি করবে? নিজেরা দেখলে যদি পেরে না ওঠে তাহলে সাধারণ মানুষ, অজ্ঞ মূর্খ মানুষ তাদেরকে হুলিয়ে দেবে, তোমরা দাও, তোমরা বলো, দাও, লিলিয়ে দেবে, তোমরা বলো, ওরা ধ্বংস হয়ে যাবে, জাহান্নামে যাবে। রাস্তাঘাটে সাধারণ মানুষ তারা ব্যঙ্গ বিদ্রুপ করছে, আপনার দেখে থুতু ফেলতে পারে, আপনার ঘৃণার চোখে দেখতে পারে, আপনাকে গালাগাল দিতে পারে, অথচ সে নামাজ পড়ে না, সে কোনো জায়গায় বায়াত নেই, তসবিহ, জিকির, মুরাকাবা তার কিচ্ছু নেই, সে আপনার গালাগাল দিচ্ছে। আপনি যে এক জায়গায় বায়াত হয়েছেন এই জন্য। আর এক সম্প্রদায় দেখা যাচ্ছে সাধারণ মানুষ যারা মসজিদে যাচ্ছেন, নামাজ কালাম পড়ছে টুকটাক করে, তাদেরকে হুলিয়ে দিচ্ছে, লিলিয়ে দিচ্ছে। তুই বল, হ্যাঁ তুই ভুল পথে রয়েছে, অমুক রয়েছে, তমুক রয়েছে, বিভ্রান্ত হয়ে যাচ্ছে মানুষ। তাহলে এগুলো থাকবে, এগুলোকে নিয়ে আপনার চলতে হবে, কারণ হক আর বাতিল কিয়ামত পর্যন্ত থাকবে। একটা সম্প্রদায় হক থাকবে, বাকিগুলো বাতিল থাকবে। হক সহ্য করতে পারে না। এখন যদি বলেন তাহলে কেন এরকম ঘটে, কেন? এর ঘটার কারণ হলো হাদিস শরীফের দিকে তাকাতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর শয়তানু জাসিমুন আলা কলবে ইবনে আদমা, শয়তান প্রত্যেক আদমের কলবে বসে থাকে, প্রত্যেক আদম, প্রত্যেক মানুষের কলবে বসে থাকে। ফায়জা জাকার আল্লাহ ফাসাকা, যখন এই কল আল্লাহ আল্লাহ জিকির করবে তখন শয়তান সেখান থেকে পালিয়ে যাবে। ওয়াইজা গাফালা পাও আসাসা, আর যখন এই কল জিকির বন্ধ করে দেবে শয়তান আবার সেখানে বসে থাকবে। আপনি এই ব্যক্তিগুলোর দিকে তাকিয়ে দেখুন, এদের অধিকাংশ অন্তরে জিকির জারি নেই, অন্তর শুদ্ধ নেই, সুস্থ নেই। তাহলে অন্তর শুদ্ধ সুস্থ না থাকে, জিকির জারি না থাকে, তার অন্তরে কি রয়েছে? নিশ্চয় শয়তান বসে আছে। তাহলে ওই ব্যক্তি সেই শয়তানের আনুকূল্যে আপনাকে বিরোধিতা করছে। সে হাফেজ হোক, কারি হোক, মাওলানা হোক, মৌলভী হোক, মুফতি হোক, আর শাইখুল হাদিস হোক, আর সাধারণ মুসল্লি হোক, আর সাধারণ মানুষ হোক, সবই একই কেস। কোনো তাসাউফপন্থী যে ব্যক্তির অন্তর জিকিরে জারি রয়েছে সে জানে কঠোর সাধ্য সাধনা করার পরে আমাকে এই জায়গায় পৌঁছতে হয়েছে। আজকে আমরা মোজাদের তরিকা করি, আল্লাহ পাকে লাখ শুকরিয়া যে অল্প সময়ে 1 মিনিট থেকে 40 দিনের মধ্যে অন্তরে কলবে কিছু না কিছু অনুভূতি আসে। অনেক মানুষের 40 দিনের মধ্যে কল জারি হয়ে যায়। কিন্তু যদি আপনি কাদেরিয়া আর চিশতিয়া তরিকা যান তাহলে 12 বছর থেকে 60 বছর লাগতে পারে। ফলে অধিকাংশ মানুষ এই তরিকায় বায়াতে অন্তর সম্পর্কে ওয়াকিবহাল হয় না।
এইবারে যে ব্যক্তিদের ভিতরে, যাদের ভিতরে অন্তরে অনুমতি নেই, তারা আপনাকে বলবে, কারণ তারা যাবে পথভ্রষ্ট করে দেওয়ার জন্য। আপনি ভালো কাজ দেখে যান, সমাজের দিকে তাকিয়ে বহু আলেম মাওলানা মৌলবি লাগে থাকবে। এই জায়গায় ইসলাম প্রতিষ্ঠা হওয়ার জন্য সব থেকে বেশি দুশমনি করবে আলেম সম্প্রদায়, জাহেরি আলেম। কারণ আবু জেহেল কিন্তু মূর্খ ছিল না, এটা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেওয়া উপনাম। আবু জেহেল মানে মূর্খকে বাবা আল্লাহ রসুল দিয়েছিলেন, কিন্তু আবু জেহেল সেই সময় শিক্ষিত মানুষ ছিল, জ্ঞান রাখত। তাহলে বিরোধিতা করেছে কারা? জ্ঞানী ব্যক্তির বিরোধিতা করেছে। তাহলে আজকের আমাদের এই জ্ঞানী ব্যক্তি, জাহিরি এলেম বিদ্যা অর্জন করা, যাদের নফসের তাজকিয়া নেই, নফসের ইসলাম নেই, যারা কোনো পীর মশাইয়ের কাছে বায়াত নেই, তারা বিরোধিতা করবে। যদি সে পীরের কাছে বায়াত হয়ে সে যদি কঠোর সাধ্য সাধনা করতো, তার নফসের তাজকিয়া থাকতো, সে মনে করতো যে আমি একটা মশাইয়ের কাছে বায়াত গ্রহণ করেছি, একটা মশাইয়ের কাছে বায়াত গ্রহণ করতে ভালো হয়েছে, আল্লাহ ওকে ভালো করে দেয়। কিন্তু ওরা তা বলবে না। আসলে ওদের অন্তরে শয়তান বলে, শয়তান দ্বারা সে পরিচালিত হয়েছে, ওর দোষ নেই কিছু, ব্যক্তির দোষ নেই। সে হাফেজ কারি মাওলানা মুফতি হোক, মসজিদের ইমাম সাহেব হোক, আর সাধারণ মানুষ হোক, আর নামাজি লোক হোক, সবার একই অবস্থা। তাই আপনাদেরকে চিন্তা ভাবনা করতে হবে যে এই হাদিস মোতাবেক আব্দুল্লাহ ইবনে সামেত রাদিয়াল্লাহু তাআলা যে বলেছেন যে আমরা আল্লাহ রসুলের কাছে বায়াত হয়েছি যে আমরা যত তিরস্কার করুক আমরা ওদেরকে কোনো ভুরুক্ষেপ করবো না। তিরস্কার যে হবে আল্লাহ রসুলের, যেমন আল্লাহ রসুল জানতেন, শুধু আজকের নয়, হাদিস আল্লাহ রসুলের জন্য আসেনি, সেই সময়ের জন্য আসেনি, কোরআন সেই সময়ের জন্য আসেনি, হাদিস আর কোরআন কিয়ামত পর্যন্ত যত যুগ যুগ থাকবে সবার উপরে এসছে। তাহলে এই যে বায়াত হলে যে এই যে বিরোধিতা আসবে, এই যে সর্বসময় আসবে, এই জন্যই আল্লাহ রসুল এইগুলো ইঙ্গিত দিয়ে দিচ্ছে। আমরা আজকে 1400 বছর পরে আমরা আমাদের জীবন অবস্থা দেখে যাচ্ছে সত্যিকার ঘটনা এই, যেখানে এই সত্য প্রচার হয়েছে সেখানে চরম থেকে চরম বিরোধিতা আরম্ভ হয়েছে। যদি বিরোধিতা না হয় তাহলে মনে করবেন কোনো মতে সেখানে ইসলাম পরিপূর্ণভাবে জিন্দা হবে না। কারণ ইসলাম প্রতিষ্ঠা করতে গেলে ওই জাহেল মূর্খ আবু জাহেলের কিছু দরকার রয়েছে। আপনি যে মানুষগুলোর কাছে যেতে পারবেন না, তারা সেই মানুষগুলোর কাছে পৌঁছে দেবে, খবরদার ওখানে যাবে না, খবরদার ওখানে যাবে না, খবরদার ওখানে বায়াত হবে না। ফলে এমনি আপনাদের তরিকা প্রচার করে দিতে হবে। কিন্তু একটা ব্যক্তি, সাধারণ মানুষ দেখা যাচ্ছে সে তসবিহ জিকির মোরাকাবা নামাজ আল্লাহ আল্লাহ করতে 24টা ঘন্টা, আমাদের তরিকা যেমন বলা আছে 24টা ঘন্টা আল্লাহ জিকির করা, এছাড়াও একটা সময় দেওয়া আছে, এই সময় তসবিহ করা, আল্লাহ আল্লাহ তসবিহ করা, দুটাই মোরাকাবা করা। এইবার সেই কঠোর সাধ্য সাধনা রিয়াজাত করছে, তার উপরে যদি এই সাধারণ মানুষ ব্যঙ্গ বিদ্রুপ করে, তার মনে একটা কষ্ট লাগতে পারে যে আমি তো ভালো কাজ করছি, খারাপ তো কিছু করিনি, আমি তো কীর্তন করিনি, আমি তো আল্লাহ আল্লাহ করছি, তাহলে মানুষের করছে কেন? আচ্ছা করছে কেন ওরাও জানে না, যে বলছে যে বাধা দিচ্ছে সেও জানে না কেন বাধা দিচ্ছে। তার যে অন্তরে শয়তান বসে রয়েছে, সেই শয়তান তাকে পরিচিত করে করাটা সেও জানে না। যদি জানতো তাহলে জীবনে পাস করতো না। তাই আপনারা খেয়াল রেখে দেবেন, যুগে যুগে কিয়ামত পর্যন্ত যেখানে ইসলাম জেন্দা হবে, ইসলাম প্রতিষ্ঠা হবে, বায়াত হাকিকাতভাবে প্রতিষ্ঠা হবে, সেখানে শত্রুতা হবে। যদি কোনো শত্রুতা না থাকে তাহলে মনে করবেন ইসলাম জেন্দা হয়, আর না হলে ওই রকম হবে। ওই আমাদের যেমন ফুরপুরা শরীফের বায়াত হয়েছে, বলে কোথায় বায়াত হয়েছে? বলে আমি ফুরপুরায় বায়াত হয়েছে। কার কাছে? বলে সবার কাছে তো বায়াত হয়েছে, যে আসে পাগড়ি ফেলে তার কাছে বায়াত হয়েছে। তাহলে কার মতামত মেনে চলবে সে বলতে পারছে না। আর বেশি বেশি কিছু বলে আমি দাদা হুজুরের মতে রয়েছে। তা তুমি দাদা হুজুরির মতে দেখো, তুমি আল্লাহ রসুলের মতে থাকো না, আল্লাহর মতে থাকো না, দাদা হুজুরির মতে রেস করো। বলা হয়েছে যে মাশায়েখের কাছে বায়াত হবে, সেই মাশায়েখের মত পথ মেনে তোমাকে চলতে হবে। মাশায়েখ তোমাকে তাজকিয়া নস করে দেবে, মাশায়েখ তোমাকে কলবের অনুভূতি এনে দেবে, মাশায়েখের পদ্ধতির মাধ্যম দিয়ে চলতে হবে। ঠিক একটা ছোট্ট ঘটনা বলে বুঝতে পারবে। যেমন দেখা গেছে আমাদের দেশে যদি কোনো ব্যক্তির শরীর খারাপ হয়, সে যদি তার রোগ সারে না বলে 10টা ডাক্তার দেখায়, আর 10টা ডাক্তার প্রেসক্রিপশন করে, তা কোন ডাক্তারের ওষুধ খেয়ে তার রোগ সারাবে বলে? সে তো এমনি পটল ডাঙায় চলে যাবে।
সে কিছু বুঝতে পারে না, কোনো হুটা খায়। তা যে ডাক্তার দেখাবে, যার কাছে বায়াত হবে, মুর্শিদ হলো অন্তরের ডাক্তার। তার মতামত, তার আনুগত্য করলে, আত্মসমর্পণ করলে, যেভাবে তিনি বলেছেন তসবিহ জিকির মোরাকাবা করলে, সেইভাবে করলে অবশ্যই তোমার চরিত্র পরিবর্তন হয়ে যাবে। এবং এই পরিবর্তনের মধ্যেই দেখা গেছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যেমন আল্লাহ রসুলের সোহবত থেকে চরিত্র পরিবর্তন করে যেমন উজ্জ্বল নক্ষত্র সদৃশ হয়েছে। যদি আল্লাহ রাজি থাকে তাহলে আপনিও আপনার মুর্শিদের আনুকূল্য করে যে যেখানে বায়াত হবে সেই মুর্শিদের আনুকূল্য করে যদি তসবিহ জিকির মোরাকাবা করে তার অন্তরের অনুভূতি আসে, তার উপরে রিয়াজাত কঠোর সাধ্য সাধনা করে, দেখা যাবে সেও একদিন আল্লাহওয়ালা হয়ে যাবে। তাই লক্ষ্য রাখতে হবে যে এই ঘটনাগুলো ঘটতে পারে আমার জীবনে, আমি ওদিক ভুরুক্ষেপ করব না। বহু জায়গায় আমার বহু কানে আসে, বহু সেই এলাকার মুফতি মাওলানা মসজিদ ইমাম সাহেব বহু ব্যঙ্গ বিদ্রুপ করছে। এ তো করবি, তা আল্লাহ রসুল ইঙ্গিত দিয়েছে। তা সেই দিকে লক্ষ্য রেখে দে, কঠোরভাবে রিয়াজাত সাধ্য সাধনা করো। দেখা যাবে আল্লাহ যদি চায়, আল্লাহ তাদেরকে যদি দোয়া করো যে আল্লাহ ওদেরকে বুঝ দাও, সঠিকভাবে চলে আসতি, একদিন দেখা যাবে ওরাও পরিবর্তন হয়ে ভালো হয়ে যাবে। আমি নিজে ভালো হবো কারণ আল্লাহ কাছে দোয়া করবো, আল্লাহ ওদেরও ভালো করে দাও, তাহলে ওরাও ভালো হয়ে যাবে। তাহলে একদিন দেখা যাবে যারা আমার বিরোধিতা করছে তারা যদি ভালো হয়ে যাবে, সমাজ আল্লাহ পাল্টে যাবে। এইদিকে লক্ষ্য রেখে চলতে হবে। তারা বিরোধিতা বলছে, তুমি গালাগালি দেবে, কিচ্ছু করো, চুপচাপ থাকো। আজকে আমি এই জায়গায় এসেছি, এই মোজাদের তরিকা, এই পূর্ব ঘাটালের মোজাদের দরবার শরীফ, এর ইতিহাস ব্যাপক ইতিহাস। এই জায়গায় আসতে ব্যাপক ব্যাপক ত্যাগ স্বীকার করতে আছে। আমি একটা বই লিখছি, মোজাদের তরিকার বায়াতের সেকাল আর একাল, পূর্ব ঘাটালের মোজাদের দরবার শরীফের বায়াতের সেকাল আর একাল। যদি আল্লাহ পাক সুযোগ সুবিধা দেয়, বইটা বাই করা হয়তো এমন বাই করতেই পারি। আবার এমন কিছু জিনিস লেখা হবে হয়তো আমার পরে, আমার মৃত্যুর পরে বাইর হতে পারে। আর না হলে এমন কিছু জিনিস দিয়ে সেইগুলো বাদ দিয়ে বাকিগুলো বাইর করে দিয়ে দেবো, আর লিখে রেখে যাবো এটা আমার মৃত্যুর পরে এগুলো এর মধ্যে সংযোজন করে ঢুকিয়ে দিয়ে দেবো, এটা আমার লেখা হিসাবে। কারণ এখন দিলে অনেকে ফাতনা বাড়তে পারে। তাহলে আজকের আলোচনা থাকবে এই যে বায়াত গ্রহণ করলে আনুগত্য হিসেবে করবে, কোনো দিকেই পরোয়া করবে না। যে যা বলে বলুক, ও বলবে, ও হিংসা করবে, ওর ভেতরে শয়তান আছে বলে ওসব দিকে না খেয়াল করে আমরা যদি এইভাবে চলতে পারি, দেখা যাবে একদিন ইনশাআল্লাহ দিন যে না হবে। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে বোঝা আমল করার টিকে থাকার তৌফিক দেখ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।